নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো কালকে আমি ভিডিও দিতে পারি না, কারণ সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। তো আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অলে সেট করে দিন সবার প্রথমে আমার এই ব্লগ ভিডিও পেতে। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, আমি চান টান সেরে সকালবেলায় চলে যাচ্ছি পুজো দিতে। তো যেখানে পুজো দিতে যাচ্ছি দেখুন, আমি হেঁটে হেঁটেই চলে যাচ্ছি। সেখানে পৌঁছালে সেখানে দেখতে পাবেন। তো দেখুন বন্ধুরা, অবশেষে আমি মন্দিরে পৌঁছে গেছি। তো এখানে মন্দিরে প্রথমে আমি আগে পুজো দিতে এলাম। এখানে মায়ের কাছে মানত করতে এলাম, কারণ আমার ছেলের শরীরটা ভালো নেই, তাই ছেলের শরীর যাতে ভালো হয়ে যায় আর আমার পরিবারের সমস্ত সাবস্ক্রাইবারদের পরিবার যেন ভালো থাকে। তো সেটাই আমি মায়ের কাছে এখানে প্রার্থনা করছি, কারণ তারা আমাকে সাপোর্ট না করলে আমি কিভাবে এগোতে পারবো। তাই মাকে জানাই তাদের শরীর যেন ভালো থাকে, তাদের পরিবারের সবাইকে সুস্থ রাখুন। তো দেখুন বন্ধুরা, পুজো দিয়ে আমি এখানে চলে যাব আমার ছেলেকে আজকে ডাক্তার দেখাতে। তো দেখুন বন্ধুরা, পুজো হয়ে গেছে, আমি বলে রেখেছিলাম, ওই জন্য আমাকে তাড়াতাড়ি ছেড়ে দিল। আর এই দেখুন, আমি এসে গাড়িতে উঠে গেছি। গাড়ি আমাদের এখানে দাঁড়িয়েই ছিল, আমার পুজোর জন্য দেরি হচ্ছিল। তো দেখুন বন্ধুরা, চলে যাচ্ছি। এর 3-4 দিন আগেও গিয়েছিলাম, তো সেখানে ওষুধ দিয়েছিল, সেই ওষুধগুলো খুব একটা কাজ করলো না। এই জন্য আমি আবারও একটা অন্য ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। সেদিন এখানে দেখাতাম, কিন্তু সেদিন ওই ডাক্তারটা ছিল না, এই জন্য আমাকে বাধ্য হয়ে অন্য ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়েছিল। কিন্তু ওষুধগুলো কেন কাজ করলো না জানি না, ছেলের নজর ছিল না কি জানি না। সেটার জন্য আমি আজকে একটু ঠাকুরের কাছে একটু ঝেড়ে নিয়ে চলে এলাম, কারণ এটা সমাজে আমাদের চালু রাখতেই হয়। কারোর ছেলের কোনো শরীর খারাপ হলে নজর টজর লাগলে যদি না ওষুধে কাজ করে, এটা আমাদেরকে করতে হয়। কিন্তু এটা ডাক্তারেরা বিশ্বাস করে না, হয়তো অনেকেই জেনে থাকবেন, যারা সমাজে থাকেন তারাই হয়তো এটার মর্ম ভালোভাবে জানতে পারবেন। তো আমিও এক সমাজেই থাকি, তো তাহলে এখানে এটা আমাকে একটু নজর দিয়ে দেখতেই হয় যে কেন ছাড়ছে না, তাহলে কোনো নজর আছে হয়তো। এই জন্যই আমি নজরটা কাটানোর জন্য আমি এখানে গিয়েছিলাম। তো এখন আমি দেখুন চলে যাচ্ছি ডাক্তারখানার কাছে ডাক্তার দেখাতে। আর যেখানে যাচ্ছি সেটা ওইখানে পৌঁছে গিয়ে আমি দেখাবো। তো দেখুন অনেকটাই দূর, আর সকাল থেকেই মেঘ করে আছে, বৃষ্টি পড়ছে। শ্রাবণ মাস, বর্ষাকাল, তো বৃষ্টি তো হবেই। তো তা বলে তো আর কোনো কাজ থেমে থাকবে না, যখন যেটা কাজ সেটা করতেই হবে, বৃষ্টি হোক আর যাই হোক। তো দেখুন বন্ধুরা, মাঠে শ্রাবণ মাস, কোনো দিকে বৃষ্টি হচ্ছে, কোনো দিকে জল হয়েছে, সেদিকে চাষবাস হচ্ছে, আর কোনো দিকে হয় না, মাঠ একদম পুরো ফাঁকা। তো অন্যান্য দিকে কত বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে কেন বৃষ্টি হয় না জানি না। অন্যান্য দিকে ভেসে কত মানুষের ক্ষতি হচ্ছে, ক্ষয়ক্ষতি, কিন্তু আমাদের এখানে দেখুন মাঠ পুরো ফাঁকা। এগুলোতে চাষ কী করে হবে জানি না, কখন হবে, জলের সেরকম কোনো আশাও নেই। এ দেখুন বৃষ্টি পড়েই না, ওই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, দিয়ে আবার রোদ দিচ্ছে, এতে কোনো কি চাষ হয়? আর চাষ না হলে মানুষরা খাবে কি? পুরো মাঠ ফাঁকা। এই দেখুন এই পাশে মাঠগুলো পুরো শুকনো হয়ে আছে। কত জল হলে তবে যা এগুলোতে চাষ হবে। তো এই যেখানে যাচ্ছি ডাক্তারখানা, এই ডাক্তারখানা আমরা ছোট থেকে এই ডাক্তারের কাছে কোনো কিছু হলে দেখাতাম। তো ওই ডাক্তারটা খুবই বিশ্বাসী, খুবই ভালো। তো সেটাই দেখুন, আমরা এখন পৌঁছে গেছি ডাক্তারের কাছে। তো প্রচণ্ড ভিড় আছে, প্রচুর লাইন। তো আমাদের সবার শেষে লাইন আছে, এজন্য আমি দেরি করে এসেছি। তো দেখুন বন্ধুরা, এই দেখুন পৌঁছে গেছি, আর এখন যাচ্ছি। এই দেখুন এখানে লেখা আছে রায় ফার্মেসি। তো এখানে ডাক্তার বসে, প্রচণ্ড ভিড়। তো গাড়িতেই বসেছিলাম, কেননা ও অতক্ষণ দাঁড়াতে পারবে না। আর এই দেখুন আমি বলতে এলাম, ডাক্তার সুভাষিস মাঝি MBBS মেডিকেল মেডিসিয়ান ডাক্তার হিসাবে খুবই ভালো, এবং এই ডাক্তারের চার্জও খুব একটা নাই। এই ডাক্তারের কাছে আসতে হলে কোনো বিশেষ কোনো পয়সার কোনো প্রয়োজন হয় না। জিরো থেকে মধ্যবিত্ত পর্যন্ত সবাই এই ডাক্তারের কাছে আসতে পারবে, কারণ বড় ডাক্তার হতে পারে, কিন্তু সেরকম কোনো চাহিদা নেই।
তো দেখুন বন্ধুরা, ডাক্তার দেখানোর পরে আমি গেলাম এখানে আমরা একটা আলু বস্তা নিয়ে যাব। তার জন্য দেখুন এখানে এদের একটা সৎসঙ্গ সহায়ক দল আছে, তাদের ওইখান থেকে একটু কম দামে সবাইকে আলু দিচ্ছে। তো গাড়ি নিয়ে এসেছি যখন, তাহলে এক বস্তা আলু নিয়েই যাব। এর জন্য দেখুন এদের সাথে দেখা করতে এলাম। আর এরা আমাদেরকে পুরো বাড়িটা দেখুন এখানে ঘুরিয়ে দেখাচ্ছে। এরা এখানে কাজ করে, সঙ্গে থেকে যে জামা প্যান্ট দেওয়া হয়, তাদের এখানে জামা প্যান্ট সেলাই হয়। দেখুন মেশিন বসানো আছে। আর এ দেখুন আলু বস্তা রেডি করে রেখেছে, কারণ আমাদের দেরি হচ্ছিল বলে আমরা ফোন করে রেখেছিলাম যে তাহলে রেডি করে রাখবেন। তো এরা রেডি করেই রেখেছে। এখন এই বস্তা দেখুন নিয়ে চলে এসেছি আমরা বাড়িতে। এ দেখুন এদিকে মুখটা আলুগুলো, আমাদের এখানে আলুর অনেক দাম, আর ওখানে কিন্তু একটু আমরা সস্তায় পেয়েছি। এই জন্য আমরা পুরো বস্তাটাই নিয়ে নিলাম, কারণ আলু তো সবই দরকার। আর দেখুন এখানে ডাক্তার দেখেছিলাম বলে ডাক্তারের কোনো খাওয়ার কোনো পালন নেই। দেখুন আলু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এর আগের দিন যে ডাক্তার দেখেছিলাম, এখন এই আলুগুলোতে আমি লবণ আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি একটু ভাপিয়ে নেব। হলুদ দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা বন্ধ করে 2টো সিটি দিয়ে একটু ভাপিয়ে নেব, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ 5-6 দিন ছেলেটা সেদ্ধ খেয়েছে, ওর মুখটা খারাপ হয়ে গেছে। এজন্য আজকে বলছে মা আলুর তরকারি খাবো। কারণ এই ডাক্তারের কাছে গেছিলাম, এর কোনো পালন নেই। এ বলল সব কিছু খাবে, কারণ বড় ডাক্তারের কাছে গেলে এইটা আমরা আশা করতে পারি, ওরা কোনো দিন কোনো বাধা দেবে না। কিন্তু সেদিন গেছিলাম আগের দিন ডাক্তার দেখাতে, ও কিন্তু সব সিদ্ধ খেতে বলেছিল, যে মাছ, মাংস, ডিম, দুধ, বিস্কুট এ সকল কিছুই চলবে না। তো এই ডাক্তারকে যখন আমি বলতে গেলাম যে খাবার কী পালন, তো এই বললো না, খাবার সব খাবে। খাবার যদি ও না খায় শরীরের ক্ষমতা পাবে কি করে ওঠার, চলাফেরা করার? এই জন্য এ বললো সব খাবে। এই জন্য আমার ছেলে বললো মা আলুর তরকারি করে দাও, মুড়ি খাবো। তো দেখুন রাত্রেবেলায় এসেই আলুর তরকারি করে ওকে মুড়ি দেবো বলে এই যে আলু সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন আমি দেখুন আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো ডাক্তার শুধু বলল যে একটু তেল আর মশলাটা একটু কম দিবে। তো আমি তেল আর মশলা কম দিয়ে আমি এখন রান্না করব, কারণ ডাক্তাররা যতই বলুক তাও অতটা দেওয়া কিন্তু ঠিক নয়। এই জন্য কম তেল মশলা দিয়ে আমি রান্না করছি। তো দেখুন প্রেসার কুকারের ভাপটা আমি বের করে নিচ্ছি, বাষ্পটা। এখন আলুগুলো থেকে জল আমি বের করে দেব। এই দেখুন বেরিয়ে গেছে। এখন ঢাকনা খুলে নিচ্ছি প্রেসার কুকারের। তো দেখুন বন্ধুরা, এখন ঢাকনা খুলে নিয়েছি। আর এর থেকে যেটুকু জল আছে সেটা আমি একটা অন্য ইয়েতে ঢেলে নিচ্ছি, আর আলুগুলো ছেঁকে তুলে নেব। আলুগুলো দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। খুব সেদ্ধ হয়ে গেলে ঘাঁটা হয়ে যাবে, এই জন্য আমি 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এই সেদ্ধ করে আলুটা যদি রান্না করেন, তাহলে যাদের সুগার থাকে তারাও আলুটা খেতে পারবে, কারণ আলুর ভেতর থেকে ওর সেদ্ধ হওয়ার পরে জলটা সব বেরিয়ে গেছে। এতে সুগারের আর কোনো ভয় থাকে না, তারাও খেতে পারবে। তো দেখুন বন্ধুরা, আমি সামান্য 1 চামচ সরষের তেল দিলাম। তেল ভালোভাবে গরম করে নিচ্ছি। এখন দিলাম কয়েকটা গোটা জিরে ও শুকনো লঙ্কা। এটা একটু ভালোভাবে ভাজা করে নিচ্ছি। এখন আমি দেব একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ একটু ভালোভাবে কাঁচা গন্ধটা যাতে চলে যায়, একটু আমি গরম করে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে পেঁয়াজ একটু নরম করে নেব। আর বেশি কিছু মশলা আমি কিছুই দিচ্ছি না, খালি গোটা জিরা, শুকনো লঙ্কা দিয়েছি আর একটা ছোট্ট পেঁয়াজ দিয়েছি। এখন আমি সেদ্ধ করে রাখা আলুগুলো এর মধ্যে ঢেলে দিলাম। আর আলু সেদ্ধ করে জল বের করে নিয়েছি বলে লবণটা চলে গেছে, তার জন্য আমি একটু লবণ দিলাম।
এখন নাড়াচাড়া করে ভালোভাবে একটু কষে নিচ্ছি, তাতে পেঁয়াজও অনেকটা ভাজা হয়ে যাবে। তো এইভাবে আপনারা খুব সহজেই রান্নাটি করে নিতে পারবেন। যদি আপনাদের বাড়িতেও কারো যদি পেটের অসুস্থ হয়ে থাকে, তো আমি যেখানে ডাক্তার দেখেছিলাম এই ডাক্তারের সঙ্গে যদি আপনারাও যোগাযোগ করতে চান তো আমাকে কমেন্টে জানিও, আমি সব ডিটেলস দিয়ে দিব। এই দেখুন ভাজা হয়ে গেছে, একটু আমি জল দিচ্ছি। এখন আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব, আর কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল আজকে আমাদের কম মশলায় একদম হালকা তেলে আলুর তরকারি। এটা আপনারা এখন রুটি দিয়ে মুড়ি দিয়ে সব কিছু দিয়ে খেতে পারেন। তো এইভাবে কালকের আমার ব্লগ ভিডিও ছিল। তো দেখুন বন্ধুরা, এখন আমি ছেলেকে খেতে দিয়ে দিলাম মুড়ি আর এই আলুর তরকারি নিয়েছি, দিয়ে দিলাম। জল ঢেলে খাবে, কিন্তু তার আগে দেখুন ওষুধ দিয়েছে ডাক্তার। এটা খাওয়ার আগে, সকালবেলায় খাওয়ার আগে খেতে বলেছে। এটা 1 চামচ আমি খেতে দিলাম, এখানে বলে দিচ্ছি। আর মুড়ি খাওয়ার পরে যে দুটো ওষুধ দিয়েছে সেটাও আমি দেখুন এখানে রেডি করে দিচ্ছি, কারণ আমার একা হাতে আবারও কাজ আছে, কাপড় কাচাকাচি, চান, আবারও অনেক কাজ আছে। কালকের থেকে কোনো কাঁচা হয় না, এই জন্য আমি সকালবেলায় সব কিছু রেডি করে আর দেখুন দিয়ে দিচ্ছি, ও আপনারা খেয়ে নেবে। তো এইভাবে কালকে আর আজকের কিছু ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ব্লগ ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। ফিরে আসবো আবারও নতুন নতুন ব্লগ নিয়ে। তো দেখুন বন্ধুরা, দেখুন এটা একটা আছে সকালে খাওয়ার পরে, এটা এখানে রেখে দিলাম। আর একটা আছে সকালে, ওটাও বের করে দিয়ে এখানে রেখে দিচ্ছি, কারণ ছেলে খুব একটা ছোট নয়, 17.5 বছর বয়স, ও ঠিক নিয়ে খেয়ে নেবে। দেখুন এটা আছে খাবার পর, এই দুটো আমি রেখে দিলাম। আর ওকে বলে দিয়ে এখন আমি স্নান করতে চলে যাব, কারণ আবারও দুপুরে রান্না করতে হবে। তো এইভাবেই আজকে আর গতকালের যে ব্লগ নিয়েছিলাম সেটা এখানেই সমাপ্ত করছি আজকের মতো। ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ ও ভালো থাকবেন।